হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আমরা জাপানি ভাষার বেসিকের নতুন আরও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা মিনিট এবং সপ্তাহের 7 দিনের নাম সম্পর্কে ধারণা দিব। গত ক্লাসে আমরা মাস এবং ঘড়ির কাঁটার ঘন্টা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের মিনিট এবং সপ্তাহের 7 দিনের নাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখেন, শুরুতেই আমাদেরকে মনে রাখতে হবে মিনিটের জাপানিজ কী। আমি দেখেন প্রথম লাইনে একটা জিনিস, 3টা শব্দ আমি হাইলাইট করে ফেলছি। মিনিট ইকুয়াল পুন অবলিক ফোন। তাহলে মিনিটের অর্থ কী? মিনিটের জাপানিজ হচ্ছে পুন বা ফোন। এই দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে। তাহলে এই পুন বা ফোন দুইটা শব্দ। তাহলে এই দুইটা শব্দ কোন কোন ক্ষেত্রে আমরা পুন ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে ফোন ব্যবহার করব, এইটা আমাদেরকে জানতে হবে। দেখেন, এই যে আমি যে লাইনটা মার্ক করে দিচ্ছি, এইটা একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এই যে হাইলাইট করলাম। দেখেন 2, 5, 7, 9 এই 4টা সংখ্যার জন্য আমাদেরকে ফোন উচ্চারণ করতে হবে, ফোন ফ দিয়া। আবার 1, 3, 4, 6, 8, 10 1, 3, 4, 6, 8, 10 এই 6টা সংখ্যার জন্য আমাদেরকে পুন উচ্চারণ করতে হবে। তাহলে পুন এবং ফোন মেনটেন করেই আমাদেরকে মিনিটটা গুনতে হবে, অন্যথায় ভুল হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 1 মিনিটের জাপানিজ দিয়ে রাখছে কি? ইপ্পুন। 1 মিনিটের জাপানিজ হচ্ছে ইপ্পুন। তাহলে এখানে পয়ে পয়ে রস্যও, বাংলা উচ্চারণে দেখেন পয়ে পয়ে রস্যও দেওয়া আছে। এই পয়ে পয়ে রস্যও কীভাবে আসলো, এটার একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই। দেখেন প্রথমেই দেওয়া আছে কি? জাপানিসে ইর পরে আছে তচু। এই তচুটার আকার হচ্ছে অপেক্ষাকৃত অন্য বর্ণের চেয়ে ছোটো। তাহলে যখনই তচুটা ছোট আকার থাকবে তখন এই তচুটা আমরা উচ্চারণ করতে পারবো না, এই তচুটা উচ্চারণ করতে পারবো না। তাহলে কি হবে? তচুটা পরের যে বর্ণ থাকবে, তচুর পরে যে বর্ণটা থাকবে এই বর্ণকে ডাবল করে দিবে। ঠিক আছে, তাহলে পরের বর্ণটা আছে কি? পু। পরের বর্ণটা আছে ফু মারুতেন পু আছে। তাহলে এটা হয়ে যাবে তচুর কারণে পয়ে পয়ে রস্যউ, পয়ে পয়ে রস্যউ। তারপরে শেষে হচ্ছে দুন্তান্ন। তাহলে শুরুতে ছিল ই, শুরুতে কি ছিল? ই। তাহলে তচুর পরের বর্ণ পুর রূপ ধারণ করলো। তাহলে পটা হয়ে গেল কয়টা? 2টা। আর রস্যউটা তো পুর জন্য রস্যই হয়। তাহলে এই জন্যই পয়ে পয়ে রস্যউ এখানে হয়েছে। ঠিক আছে, তাহলে এইটুকু মনে রাখেন শর্টকাটে, যে যেখানে যদি কোথাও তচুটা ছোট আকৃতিতে ব্যবহার হয় তাহলে আমরা তচুটা উচ্চারণ করতে পারবো না। সেক্ষেত্রে হবে কি? তচুটা পরের বর্ণ রূপ ধারণ করে পরের বর্ণকে ডাবল করে দিবে। ঠিক আছে, এই জন্য এটার উচ্চারণ হয়েছে ইপ্পুন। ইপ্পুন 1 মিনিট, ইপ্পুন। এরপরে আছে দেখেন 2 নম্বরের জন্য দেওয়া আছে নি ফোন। নি ফোন, নি ফোন 2 মিনিট। তাহলে 1-এর জন্য পর উচ্চারণ পাইলাম, 2-এর জন্য ফর উচ্চারণ পাইলাম, ইপ্পুন নি ফোন। এরপরে দেখেন 3 মিনিটের জন্য এখানে দেওয়া আছে সানপুন। 3-এর জন্য প উচ্চারণ হবে, উপরে আমি হাইলাইট করে রাখা ছিল। তাহলে সানপুন, সানপুন 3 মিনিট। এরপরে 4 মিনিটের জন্য আছে ইয়নপুন। ইয়নপুন 4 মিনিট। এরপরে আছে গ ফুন। গ ফুন, গ ফুন। তাহলে ইপুন, নিফুন, সানপুন, ইয়নপুন, গ ফুন। ঠিক আছে, 5 মিনিট পর্যন্ত করলাম। এরপরে দেখেন 6 মিনিটের জন্য আবার তচুটা ছোট হয়ে ব্যবহার হয়েছে। তাহলে তচু যেহেতু ছোট হয়ে গেছে তাহলে তচুর পরের বর্ণটা আবার ডবল হবে। তাহলে প্রথম বর্ণ র, তচু উচ্চারণ করব না, পরের বর্ণ হচ্ছে পু। তাহলে পুটা পয়ে পয়ে রস্য হয়ে যাবে। তাহলে এটার উচ্চারণ হবে রপ্পন। 6 মিনিট, রপ্পন 6 মিনিট। এরপরে আছে 7 মিনিট। 7 মিনিটটা আমরা নর্মাল রাখবো, নানা ফোন, নানা ফোন। এরপরে আছে 8 মিনিট। 8 মিনিটের জন্য তচুটা ছোট আকৃতিতে বসছে, তার মানে এটাও ডাবল হয়ে যাবে, হাপ্পুন। হাপ্পুন 8 মিনিট। এরপরে আছে 9 মিনিটের জন্য কিউ ফোন। 9 মিনিটের জন্য আছে কিউ ফোন। এরপরে দেখেন 10 মিনিটের জন্য আবার তচুটা ছোট আকৃতিতে ব্যবহার হয়েছে। তাহলে 10-এর জন্য পাইলাম কি? যোগপুন। 10 মিনিট, যোগপুন। এই যে 10 মিনিট পর্যন্ত যদি আমরা গণনা করতে পারি তাহলে 10-এর পরেরগুলো আমরা নর্মালি গুনতে পারবো, কারণ এই পুন ফোন মেনটেন করেই আমরা 10-এর পরেরগুলো গুনব। দেখেন 11 মিনিট করার জন্য আমরা 11 নর্মাল জাপানিজ পাইছি জু ইচি। জু ইচি, জু ইচি মানে কি? 11 মিনিট। তাহলে জু ইচি না বইলা আমাকে বলতে হবে জু ইপ্পুন। জুর সাথে ইপ্পুনটা অ্যাড করে দিতে হবে, জু ইপ্পুন 11 মিনিট।
আবার সেমভাবে 12 মিনিট করার জন্য আমাদেরকে জু নি ফোন, অর্থাৎ এই ইপুন নি ফোন সানপুন যেগুলো আমরা 9 মিনিট পর্যন্ত পড়লাম, এগুলার সামনে যদি জু অ্যাড করে দিয়ে বলি তাহলেই হবে 11 থেকে 19 মিনিট পর্যন্ত। জু ইপুন, জু নিফোন, জু সানপুন, জু ইয়নপুন, জু গফোন, জু রপ্পন, জু নানাফোন, জু হাপ্পন, জু কিউফোন। এই জু কিউফোন অর্থাৎ 19 মিনিট পর্যন্ত আসার পরে আমাদেরকে 20 মিনিট বানানোর জন্য এই যে আমরা 10 মিনিট যেটা শিখছি 10 মিনিট, এই 10 মিনিটের সামনে এবার আমাকে নি লাগাই দিতে হবে। তাহলে নিজু মানে কত? 20 পড়ছে। তাহলে এবার নিজুর পরিবর্তে মিনিট গণনা করতেছি, এজন্য নি জুপ্পন বলতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত মিনিটের গণনা আমাদের শেষ হয়ে গেল। এরপরে যদি 21 করতে যাই, 11 যেভাবে করছিলাম ঠিক সেমভাবে আমাদেরকে এই যে ইপুন থেকে কিউ ফোনের সামনে আমাদেরকে এবার 20 বসাতে হবে, অর্থাৎ নিজু। তাহলে 20-এর জাপানিজ পাইলাম নিজুপ্পন। এবার 21-এর জাপানিজ হচ্ছে নিজু ইপুন। নিজু ইপুন 22, নিজু নিফোন, তারপরে নিজু সানপুন, নিজু ইয়নপুন, নিজু গফোন, নিজু রপ্পন, নিজু নানাফোন, নিজু হাপ্পন, নিজু কিউফোন। এরপরে 30 মিনিটের জন্য জুপ্পনের সামনে সান লাগাবো, সান জুপ্পন। সান জুপ্পন মানে 30 মিনিট। তাহলে 31 করার জন্য সেমভাবে করব, সানজু ইপুন, সানজু নিফোন, সানজু সানপুন, সানজু ইয়নপুন, সানজু গফোন, সানজু রপ্পন, সানজু নানাফোন, সানজু হাপ্পন, সানজু কিউফোন। সানজু কিউফোনের পরে 40 মিনিট করার জন্য বলবো ইয়ন জুপ্পন। তাহলে জুপ্পনের আগে এবার ইয়ন লাগাবো, ইয়ন জুপ্পন 40 মিনিট। তারপরে আবার 41 মিনিট করার জন্য কি করব, এই যে 1 থেকে 9 মিনিটের সামনে শুধু 40 লাগাবো, ইয়নজু ইপ্পন, ইয়নজু নিফোন, ইয়নজু সানপুন, ইয়নজু গফুন, ইয়নজু নানাপুন, ইয়নজু রপ্পুন, ইয়নজু গফুন, ইয়নজু রপ্পুন, ইয়নজু নানাফোন, ইয়নজু হাপ্পুন, ইয়নজু কিউফোন। তারপরে বলবো গ জুপ্পন 50 মিনিট। এরপরে আসবে কি গজু ইপ্পন, গজু নিফোন, গজু সানপুন, গজু ইয়নপুন, গজু গফন, গজু রপ্পন, গজু নানাফোন, গজু হাপ্পন, গজু কিউফোন। এরপরে আসবে রকু জুপ্পন 60 মিনিট বা ইচিজিকান 1 ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মিনিটের গণনা। আশা করি মিনিটের গণনা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। একটু বেশি প্র্যাকটিস করেন, মিনিটের গণনাটা একটু ক্রিটিক্যাল। যদি বুঝতে না পারেন একবারে আরেকবার রিপিট ভিডিওটা দেখেন বা আরেকবার রিপিট করে শোনেন, তাহলে আশা করি সকল ভিডিওটা বা সকল মিনিটের ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখেন জাপানিসে সপ্তাহের 7 দিনকে কিভাবে বলে এটা একটু দেখি। ইয়ৌবি, 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 ইয়ৌবি মানে বার, ইয়ৌবির বাংলা হচ্ছে বার। তাহলে আমাদের যেরকম বাংলাতে শনিবার, রবিবার, সোমবার থাকে, ওই রকম আমাদের সপ্তাহের 7 দিনে বার যেরকম অ্যাড আছে, জাপানিসও ঠিক সেমভাবে ইয়ৌবিটা 7 দিনের নামের সাথেই যুক্ত থাকবে। দেখেন এখানে 7 দিনের নামের প্রথম নাম হচ্ছে গেচ্চু ইয়বি। গেচ্চু ইয়বি, গেচ্চু ইয়বি হচ্ছে সোমবার, গেচ্চু ইয়বি সোমবার। এরপরে আছে কা ইয়বি, কা ইয়বি মঙ্গলবার। তারপরে আছে সুই ইয়বি বুধবার, সুই ইয়বি বুধবার। মকু ইয়বি বৃহস্পতিবার, মকু ইয়বি বৃহস্পতিবার। তার মানে ইয়বি জিনিসটা সবগুলোর সাথে আছে, দেখেন খেয়াল করেন, মকু ইয়বি বৃহস্পতিবার। এরপরে আছে শুক্রবারের জন্য কিন ইয়বি, কিন ইয়বি শুক্রবার, কিন ইয়বি শুক্রবার। তারপরে আছে দ ইয়বি শনিবার, দ ইয়বি শনিবার। এরপরে রবিবারের জন্য আছে নিচি ইয়বি, নিচি ইয়বি রবিবার। এরপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে কী বার, প্রশ্নবোধক, নান ইয়বি, নান ইয়বি কী বার বা কোন বার, নান ইয়বি দিয়ে কী বার বা কোন বার। তাহলে আরেকবার রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। গেচ্চু ইয়বি সোমবার, কা ইয়বি মঙ্গলবার, সুই ইয়বি বুধবার, মকু ইয়বি বৃহস্পতিবার, কিন ইয়বি শুক্রবার, দ ইয়বি শনিবার, নিচি ইয়বি রবিবার এবং লাস্টেরটা হচ্ছে নান ইয়বি কী বার বা কোন বার। নান ইয়বি হচ্ছে কী বার বা কোন বার। তাহলে আজকে আমরা মিনিট এবং সপ্তাহের 7 দিনের টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই সম্পূর্ণভাবে ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন, ঝামেলাহীনভাবে বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে বেসিকের আরও নতুন কোনো একটা টপিক নিয়ে আসব। আজকে এ পর্যন্তই। পূর্বে গত 2টা ক্লাস গেছে, আজকে 3 নম্বর ক্লাস করলাম। তাহলে 3টা ক্লাস নিয়ে যদি কোনো ঝামেলা থেকে থাকে
তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের অপেক্ষায় থাকবো, আগামী ক্লাসের অপেক্ষায় থাকুন। আগামী ক্লাস আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবো। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।